স্যার। আপনি আজকেও এসেছেন? আমার সাথে একটু আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনার কথাই আপনাকে বলেছিলাম। মিজান সাহেব, জি স্যার। ওনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেন, ঝামেলা শেষ। ওকে স্যার। দেখেন ভাই, আমরা আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি। আপনি বরং অন্য ব্যাংকে যে অ্যাকাউন্টটা খোলেন। কেন স্যার, আমি কি করছি? আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করুন আপনি? ভাই, এটা ব্যাংক, সেবামূলক প্রতিষ্ঠান। আপনি প্রতিদিন যে ব্যাংকে আসেন চেকটা নিয়ে, এটা কি হয়? আমার স্টাফদের কাজের ক্ষতি হয়, তারা বিরক্ত হয়, এমনকি গ্রাহকরা পর্যন্ত বিরক্ত হয়। তার চেয়ে ভালো আপনি অন্য ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলেন। স্যার, আমি তো ইচ্ছা করে আসি না স্যার, আমার টাকা আসবো এই কারণে আসি স্যার। স্যার, আপনারা বিরক্ত হলে আমি খুবই দুঃখিত স্যার। স্যার, আমার এই অ্যাকাউন্টে থাকতে হইব স্যার, অন্য অ্যাকাউন্টে আম দিয়ে আমার কিছু হইতো না স্যার। রিজাল সাহেব, ওনার অ্যাকাউন্টে কত টাকা আছে? স্যার, 650 টাকা। দেখেন ভাই, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 650 টাকা, অথচ আপনি 6 মাস ধরে প্রতিদিন 5 লাখ টাকা চেক নিয়ে ব্যাংকে আসেন। আমরা 5 লাখ টাকা আপনাকে কিভাবে দেবো আপনি বলেন? প্লিজ ভাই, আপনি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন। স্যার, স্যার এই কামটা করুন না স্যার, আমি অনেক বিপদ আছি স্যার। স্যার, এই অ্যাকাউন্টে তো স্যার আমার টাকা আইব স্যার, অন্য অ্যাকাউন্টে আমার টাকা কেমনে আইব স্যার? স্যার, আপনি এই অ্যাকাউন্টটা বন্ধ করেন না স্যার। স্যার, আপনার পায়ে ধরি স্যার, আপনার হাতে ধরি স্যার, আপনি আমার অ্যাকাউন্টটা বন্ধ করেন না স্যার। আমি খুব বিপদে পড়ে যাবো স্যার, এই অ্যাকাউন্টটা লাগবেই স্যার আমার। ভাইজান প্লিজ, স্যার, স্যার, প্লিজ ভাইজান, আপনি বরং অন্য জায়গায় চলে যান। বিধান সাহেব, স্যার, স্যার, নিয়ে যান। চলেন ভাই। এই অ্যাকাউন্টটা থাকা আমার দরকার স্যার, আমার টাকা আসবে স্যার। স্যার, আমি স্যার বিপদ আছি স্যার। আসেন স্যার। আমি রিকোয়েস্ট করতে ভাই। ভাই, ও ভাই, ভাই শুনছেন? জি স্যার। ভাই, আমি ম্যানেজারের রুমেই ছিলাম, পুরো ঘটনাটাই আমি দেখলাম, শুনলাম। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকতেছে না। আপনার অ্যাকাউন্টে আছে 650 টাকা, আর আপনি গত 6 মাস যাবৎ একটা 5 লাখ টাকার চেক নিয়ে প্রতিদিন ব্যাংকে আসতেছেন। এই ব্যাপারটা না আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না। তুই কিছু মনে না করেন, ঘটনাটা বলবেন, আসলে কাহিনীটা কি? স্যার, আমার ঘটনা অনেক দুঃখ তো অপরে বইলা কোনো লাভ নাই। অপরে বলছি, আপনরে বলছি, কোন লাভ হয় নাই। যে যার সুবিধা রয়েছে স্যার, বাদ দেন। আমার দুঃখের ঘটনা হয় নামলে কোনো লাভ নেই। ভাই, এই দুনিয়াতে কখন কারে কিভাবে উপকারে লাগে কেউ জানে না। আর তাছাড়া মানুষের সাথে আপনার মনের দুঃখ যদি শেয়ার করেন না, তো মনের থেকে না দুঃখটা কমে যায়, লাঘব হয়ে যায়। যদি আপনার কোনো সমস্যা না থাকে, আপনি পুরো ঘটনা আমাকে খুলে বলতে পারেন। এমনও হইতে পারে যে আমি আপনার কোনো উপকারে আসতে পারি। স্যার, আমরা দুইটা ভাই, আমি বর। আমি যখন বিয়া করি তখন আমার বাপ মা দুইজন মারা যায়। এই ছোট ভাই, আমার ছোট ভাইরে খুব কষ্ট করে মানুষ করছি আমি। আমার বউ গরুর দুধ বেচছি, আমি একটু ক্ষেত আছে ওগুলা চাষ করার পরে যে সময় থাকতো, এই সময় অন্যের খেতে চাষ করতাম, টাকা জমাইতাম। আর আমার বউ আমার ছোট ভাইয়ের কোনোদিন দেবর হিসাবে দেখে, নিজের সন্তান হিসাবে দেখছে। নিজে কষ্ট কইরা খায় না খায় ওরা মানুষ করছে, লেখাপড়া শিখেছে। আমার ভাই স্যার খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। এর লেগে দুইজনে মিল্লা ভাবছি যাই বলিব, আমরা যত কষ্ট করি আমার ভাইরে লেখাপড়া শিখাবো, আমার একটা ভবিষ্যৎ গড়ে দেবো। আমি লেখাপড়া শেষ করে শহরে গেছি, শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ভালো মতো পাস দিছে আলহামদুলিল্লাহ।
চাকরি খোঁজাখুঁজি করতেছিল, হঠাৎ করে স্যার একদিন গ্রামে আসলো। এই মুরাদ, এই মুরাদ, কিরে ভাই, কোনো কিছু জানাইলি না? তুই হঠাৎ করে গ্রামে এলি, কোনো কিছু তো জানাইলি না, একটা ফোনও তো দিলি না। শরীর টরীর খারাপ নাকি ভাই? হ্যাঁ না ভাই, আমার শরীর ঠিকই আছে। তাহলে হঠাৎ করে গ্রামে এলি? ভাই আইছিলাম, একটা জরুরি দরকারে আইছিলাম। কি জরুরি? ভাই আসলে অহন বাদ দে, দরকার মরকার সব বাড়ি যখন উনি বাজার বসিস, চল মা বাড়ি চল। খাবার কি ভাই, তুই কোনো খবর না দিয়ে হঠাৎ করে গ্রামে এলি না, আমার কিন্তু চিন্তা রাখতেছে ভাই। কিল্লি গাইছ ভাই, আপনি আর ভাবি আমার জন্য অনেক কষ্ট করছেন, কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছেন, আমার এই পর্যন্ত নিয়ে আসছেন। আরে ভাই, তুমি এমন ভাবে বলতাছো মনে হয় তুমি পর কেউ। তুমি তো আমাগোই মানুষ, আমার ছোট ভাই, তোমার ভাইয়ের ছোট ভাই। তোমার জন্য করবো না তা কর্ম কার জন্য? আমাকে কি আর কেউ আসছে? তোমার লেগে তো করবো। ভাবি, পড়ালেখা তো শেষ করছি, 50টা ইন্টারভিউ দিছি, ভাইবা পর্যন্ত যাই, কিন্তু আমার চাকরি তো আর হয় না। ভাই ধৈর্য ধরতে ধৈর্যর বিপরীত কিছু নাই ভাই। আর আমরা কি তখন কইছি? আমি কইছি না, তোর ভাবি কইছে যে এখনই তোর চাকরি কিরা টাকা ইনকাম করে আমার আর তোর ভাবিরে খাওয়াই দিব? কইছি কোনো দিন? তুই ভাই আমলে কোনো চিন্তা করবি না, তুই তোর কামনা সুন্দর করে ধৈর্য সহকারে কর। ভাই আমার না আর এইসব ভাল লাগে না। ভাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আর চাকরির পিছিয়ে দৌড়াবো না, আমি ব্যবসা করবো। ব্যবসা করবে ভালো কথা, ব্যবসা তো সবাই করে, ব্যবসা তো ভালো জিনিস, করো ব্যবসা করো। হ্যাঁ, এটা ভালো কথা কইছে তোমার, ব্যবসা ভালো জিনিস। আমরা আল্লাহর আসলে ব্যবসা করতেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করছি হালাল। তুমি ব্যবসা করো ভাই, সমস্যা নাই। তো সমস্যা কি? ভাই আমার এক বন্ধু আছে, ও এক্সপোর্ট আর ইম্পোর্টের ব্যবসা করে, ওই আমার পার্টনার হিসাবে নিতে চায়, ওই জায়গায় কিছু টাকা লাগবো। টাকা লাগবো তো? কত টাকা লাগবো ভাই? 5 লাখ টাকা। কি কস ভাই, 5 লাখ টাকা? 5 লাখ টাকা আমরা বই কম। তুই কি আমাকে সম্পর্কে জানোস না? আমি চাষ করে খাই, তোর ভাবি একটা গরু পালে, এই মুহূর্তে ভাই আমরা এত টাকা করতে পারবো ভাই? আরে তুমি এমন ভাবে কইতেছো, মানে 5 কোটি টাকা চাইছে, 5 লাখ টাকাই তো। ভাইয়ের জন্য এত কষ্ট করলা, এত কিছু করলা, এখন এইটুক করতে পারবা না? এইটুক করলে তো একটা ভালো ব্যবসা শুরু করতে পারবো। তুমি যেইভাবে ওটা টাকাটা দিতে হইব, এখন জমি বেচো বা কিভাবে করবা করো। আরে তুমি তো কইলা টাকা তো 5 লাখ, এত টাকা পাবো কই? আহা, ওই যে আমাকে বিলের জমিন আছে না, ওই বিলের জমিনটা বিক্রি করে ওর টাকা দিয়ে দাও। বিলের জমি বেচছো? বিলের জমি বেচছে কয় লাখ টাকা পাবো? বড় জোর 1 লাখ টাকা। আর খামো কি? ও তো টাকা হইব না, 1 লাখ টাকা হইব। আমাকে বিটা পারি, ঘর আর বিটা এই জমি মিলে হয়ে যাব। তুমি এটা বিক্রি করে দাও। বিটা বাড়ি বেচুন তো থাকুম কি? থাকুন কই আবার, এইটা নিয়ে চিন্তা করার কি আছে? থাকুন বাপের বাড়ি, আমার বাপের বাড়ি আছে না। আর বিয়ের পর তো তুমি তেমন আমার বাপের বাড়ি যাও নাই, এই উছিলায় আমার বাপের বাড়ি যা কয়দিন থাকলা, থাকার পরে ও ব্যবসা শুরু করলে তো টাকা পয়সা হয়ে যাবো। তখন আমাদের ঋণ টিন যা আছে, জমি জমা যা আছে, সব এগুলো আবার কিনতে পারবো, বাড়ি ঘরও করতে পারবো, কোনো সমস্যা হইব না। না ঠিকই আছে, কিন্তু হিসাব করো, খ্যাত বেচলে 1 লাখ, বিটা বেচলে 1.5 লাখ, 2.5 লাখ টাকা, বাকি 2.5 লাখ টাকা করতে পারবো রে ভাই। ভাই বাকি টাকাটা কিস্তিতে নেওয়া যায় না? ঠিক কথা কইছে, কিস্তি উড়াইবা, কিস্তি উড়াই দিব আমরা, তাহলে তো 5 লাখ হয়ে যাবো। 2.5 লাখ টাকা আমরা কিস্তিতে করবো। হ্যাঁ, বেড়ারা কিস্তিলে আমার লিগে বই দিছে, আমি চাইলে আমার 2.5 লাখ টাকা দিয়ে দিবে। আরে কি কো, এই গ্রামে তোমার কে নাচে নেই, সবাই তোমারে পছন্দ করে, সবাই তোমারে ভালোবাসে। তুমি লোন উঠাইতে গেলেই দিব তোমারে। আর এই 2.5 লাখ টাকা লোন উড়াইয়া আর আমরা বসে বসে কিস্তি দিয়ে দিব। ভাই ভিটা বাড়ির বেচার 2.5 লাখ, কিস্তি থেকে তুলে দেন 2.5 লাখ, মোট আমার 5 লাখ টাকা দেন। আমি কথা দিতেছি 2-3 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠা দিব। আরে ওই যে আমার ভার্সিটির ভর্তির সময় যে একটা অ্যাকাউন্ট করে দিছিলাম না, ওই অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠা দিব। ভাই আমি যদি এই ব্যবসাটা শুরু করতে পারি, আমাকে আর পিছনে ফিরে টাকা দিব না। তোমাকে আমি গ্রামে রাখবো, আমি তোমাকে লয়ে যাবো শহরে। ভাই আমার, ভাই বাবার মতো ভাই, তুই আমার ভরসা, তুই ভালোবাসা। 5 লাখ টাকা
2 দিনের ভিতরে কত কষ্ট করে জোগাড় করে ছোট ভাইরে দিছি। গাবেন গরু বেচছি, চাষের একটু জমি আসলে উড়ি বেচছি, বাকি টাকা আত্মীয় স্বজন নিজের থেকে হাতে পায়ে দিরা ঋণ করছে। ছোট ভাই টাকাগুলো হাতে নিয়ে কইল, বড় ভাই তুমি কোনো চিন্তা করো না, ঢাকায় গিয়ে ব্যবসা করে 2 মাসের ভিতরে 5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকাইয়া দেবো। স্যার 9 মাস হয়ে গেল স্যার, আমার বাইরে কোনো হদিস নেই স্যার। কতবার ফোন দিছি স্যার, ফোন বন্ধ। শহরে যে জায়গায় গেছে যে খোঁজ নিছি, কোথাও পাই নাই স্যার। 2 মাস পর থেকে ব্যাংকে যাই, ব্যাংকেও স্যার টাকা আসে না। ভাবি আজকে যখন আসে নাই, কালকে আইব। এমনি এমনি করে স্যার আমার বার করে দিলাম স্যার। ভাই আর আমার টাকা বানায় না, এদিকে তো ঋণদার আত্মীয় গেল। ওরা স্যার খুব কষ্ট দেয় স্যার, খুব পিরাপিরি করে স্যার, টাকা করতে দেবো স্যার। এখন স্যার আমার বোন বলে যাও স্যার, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমার মনে হয় কি আপনার ছোট ভাই আপনার সাথে চিট করছে। স্যার স্যার এসব কথা বলবেন না। আমার ছোট ভাই, আমার ভাই আমার বোরে কোনোদিনও চিট করতে পারবো না, বাটপারি করতে পারবো না, এটা স্যার আমি বিশ্বাস করি না স্যার। শোনেন ভাই, জামানাটা অনেক বদলায় গেছে, মানুষ আগের থেকে অনেক বেশি স্বার্থপর হয়। নিজের স্বার্থের কাছে রক্তের সম্পর্কের স্বার্থ কোনো রকম মূল্য পায় না, নিজের স্বার্থটাকে অনেক বড় করে দেখে মানুষ। এই যে দেখেন, গত 6টা মাস যাবৎ আপনার ছোট ভাই আপনার কোনো খোঁজ নিচ্ছে না স্যার। আপনার বউয়ের কাছে কোনো কল করছে? সে কি পারতো না আপনার সাথে যোগাযোগ করার? আপনার ছোট ভাই তো জানে যে আপনি টাকাটা তার ঋণের উপরে দিচ্ছেন। তো এই জায়গায় 6টা মাস যাবৎ আপনি কি কষ্টে আছেন দেখে ছোট ভাই জানে না? সে কিন্তু জানে ভাই, তারপরেও কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করে। আমার মনে হয় কি আপনার ছোট ভাই 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বেশ মৌজ মস্তিতে আছে, মাঝখান দিয়ে তার বড় ভাই বড় ভাবি রে ঢুলাইছে। স্যার সেসব আপনি কি কোন স্যার? আমার ছোট ভাই আমাগুলো এরকম করবো না স্যার, এটা স্যার আমার বিশ্বাস না স্যার, এটা আমার বিশ্বাস না স্যার। ভাই আপনি একজন ভালো মানুষ, আপনার মনটাও খুব ভালো, এই জন্য মনে হচ্ছে যে আপনার ভাই আপনার সাথে এরকম করতে পারে না। আচ্ছা, আপনার ছোট ভাইয়ের মোবাইল নাম্বারটা আমাকে একটু দিয়েন, আর সাথে ওর এনআইডির একটা কপি আর তার ছবি, 1 কপি ছবি আমাকে দিবেন, দেখি আমি কিছু করতে পারি কিনা আপনার জন্য। স্যার স্যার তাহলে তো স্যার খুব ভালো হয় স্যার। স্যার আরে আপনি কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না, আমি চেষ্টা করব আপনার ছোট ভাইকে খুঁজে আনার, স্যার আমার যতটুকু সামর্থ্যে কোলায় আর কি। স্যার আমরা খুব উপকৃত স্যার, আর টাকা আমার ভাইটাও এই মামা 2 কাপ দুধ চা দিও তো, দুধ চিনি বাড়ায়া, পিনিক মিনিক হয় না, দুধ চিনি বাড়ায় দিও। এই তোর কাছে কি আমার মোবাইল দিছিস? না ভাই, আমার কাছে মোবাইল নাই। মোবাইলটা হেনে রাখছিলাম না? হ্যাঁ ভাই, আমি এটা দেখছি। এই তুই কি আমার মোবাইল নিছস? না ভাই। না ভাই মানে দেখি নাম তো, আরে নাম বেটা দেখি। ভাই আমি কই থেকে মোবাইল নিব আপনার ভাই? কোথায় পাস করছস তুই মোবাইল? এখানে আমার ফোনটা রাখছিলাম, তুই ফোন কই লুকাইছস, কার কাছে পাস করছস? আমি আপনার ফোন নেই নাই ভাই, সত্যি কথা কইতাছি ভাই। চুপ কর। আর সার্চ কর তো ভালো করে।
ভাই আমি কইতেছি ভাই আমি আপনাকে খাবার এ নাই ভাই একটা ফাটাই দিমু তোরে বেটা চুপ কর। ভাই আমি আপনার মোবাইল কইতেছেন এই শালার বেটা মোবাইল কারে দেনি ভাই মানে হ্যাঁ আমনে মাইসের মোবাইল খাইয়া দে তুই আমার মোবাইল খাইছস আমার ৭২,০০০ টাকার ফোন বেটা এই বেটা 8 GB RAM 16 GB ROM 16 মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগনের প্রসেসর বেটা 10 ইঞ্চি ডিসপ্লে 10 ইঞ্চি কি করছস বাইর কর সার্চ করছস পাস নাই না ভাই তাহলে লয়াল চিপার মধ্যে আর মোবাইল কেমনে বাইর করা লাগে বাইর করতেছে আমার কইলে দিতেছেন আপনার ভাই আমি আপনার ফোন নেই নাই ভাই ভাই সত্যি কথা কইতাছি ভাই আর কোন নয়তো একবারে নাকশা নুকশা বসকাই দেবো বাইর কর ভাই আমার বাড়ি খাই রাখছেন ভাই আমি মোবাইল লই নাই ভাই মোবাইলের সাথে কি করলি তাহলে এক কাজ কর মোবাইল দরকার নাই মোবাইলের দাম ৭২,০০০ টাকা ওই টাকাটা তুই আমার তাড়াতাড়ি দিয়ে দে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই টাকা পয়সা নাই মানে ভাই ওই তো ভাই আমার টাকা লয়ে গেছে ভাই ওই হয়ে গেছে মানে কয় টাকা নিছে ভাই 20-30 টাকা ছিল না দেখতে না তোর ঢাকা শহরে কোন আত্মীয় স্বজন আছে ফোন লাগা টাকা চা ঢাকা শহর আমার কোনো আত্মীয় স্বজন নাই ভাই ঢাকা শহরে কেউ না গ্রামে ফোন লাগা ভাই আমার বাপ ভাই কেউ নাই ভাই আমি এতিম মানুষ ভাই এই বেটা তুই কি আসমান টপকায় পড়ছস বাপ ভাই মা বোন কেউ নাই হ্যাঁ আবার কারে তুলে লেগেছি রে হাত মাত ব্যথা হয়ে গেছে মারতে মারতে তারপরেও ইয়ে করতেছে না মাথা মুথা নষ্ট চাটা খাওয়ার দরকার শোন ইকবাল কিরে ইকবাল কইলাম মতো তুই আমরা চমকা উঠলি কে তোর নাম কি ভাই আমার নাম মুরাদ ইকবাল কইলাম মতো চমকা উঠলি কে কাহিনী কি কত ভাই কোনো কাহিনী নাই ভাই কাহিনী নাই মানে সত্য বেড়া কর তোর চাউনের মধ্যে আমি দেখতেছি কাহিনী আছে ভালো মতন কর ভাই কোনো কাহিনী নাই ভাই একটা মনোরঞ্জন আবার কস কাহিনী নাই ভাই আমার পার মারেন না ভাই আমি কইতেছি ভাই দাম নাই ক কাহিনী ক ভাই আমি কইতাছি ইকবাল হইল আমার বড় ভাইয়ের নাম সে গ্রামে থাকে আমার অনেক কষ্ট কইরা ভাই আর ভাবি খায়া না খায়া আমার লেখাপড়া শিখাইছে আমার এই ডিগ্রি পর্যন্ত পড়াইছে ভাই আমি চাকরি খুঁজতেছি ভাই কোনো চাকরি পাই না ভাই প্রমি নামের একটা মায়ের সাথে আমার অনেক প্রেম ছিল আমি ওরা খুব ভালোবাসতাম ওই আমার খুব ভালোবাসতো একদিন আমার ফোন দিছে ফোন দেয়া কয় কি যে তুমি তাড়াতাড়ি আসো আমার সাথে তুমি দেখা করো পরে আমি ভাই তাড়াহুড়া কইরা আমি ওর সাথে দেখা করতে গেছি এতক্ষণে তোমার আসার সময় হলো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আরে আমার চাকরির একটা ভাইবা ছিল ভাইবাটা না দিতে আমি আসতে পারি না ভাইবাটা শেষ করে আমি এবার আসলাম আচ্ছা জিজ্ঞেস করো তো আমার ভাইবাটা কেমন হয়েছে আমি জিজ্ঞেস করব না আমার কোনো ইন্টারেস্ট নাই আচ্ছা তোমার জিজ্ঞেস করার কোনো দরকার নেই আমি বলতেছি আমার ভাইবাটা এবার খুব ভালো হয়েছে আমার চাকরি এবার কনফার্ম এইবার আমার চাকরি হইলে তোমাকে আমি সাথে সাথে বিয়ে করব বিয়ে করার পর তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব তুমি তো সবসময় শুনছো যে জান্নাত কিরকম এবার তুমি দেখবা আর তার সাথে তুমি এটাও দেখবা যে জান্নাতের মানুষগুলো কেমন হয় আমার ভাই আর ভাবিকে তুমি দেখলেই বুঝতে পারবা যে জান্নাতের মানুষগুলো কেমন হয় আমি এত কথা বলতেছি তুমি কিছুই বলতেছো না আচ্ছা কিছু হয়েছে তোমার কি মন খারাপ পাপা ছেলে কনফার্ম করে ফেলেছে এবার আমার বিয়েটা দিয়েই দিবে এই আর নতুন কি প্রতি মাসেই তো তোমার পাপা 3 থেকে 4 জন ছেলে নিয়ে আসে তোমাকে বিয়ে দেওয়ার জন্য তুমি তো অনেক রূপবতী অনেক বুদ্ধিমতী তুমি সবসময় যেরকম ভাবে ম্যানেজ করো তুমি ঠিক এইবারও ঠিক সেইভাবে তুমি ম্যানেজ করবা আমি প্রতিবার তো ম্যানেজ করি এটা বলে যে কেউ কালো কেউ মোটা কেউ খাটো কেউ লম্বা এবার যে ছেলে চুজ করেছে পাপা সে আমেরিকায় থাকে স্টাবলিশড নায়কের মতো দেখতে এবার আমি কি বলে তাকে রিজেক্ট করব আমার কাছে কোনো ওয়েই নাই কোনো রিজনই নাই তাকে না করার তাহলে এখন উপায় চলো আমরা বিয়ে করে ফেলি এখন তোমাকে আমি কিভাবে বিয়ে করব আমার তো কোনো চাকরি হয় নাই তারপর গ্রামে আমার ভাই আর ভাবি আছে তাহলে আমি পাপার পছন্দের ছেলেকে বিয়ে করে চলে যাই কি তাহলে তো আমি মরে যাব তুমি আমাকে ছাড়া বাঁচবাও না আমাকে বিয়েও করবা না তাহলে আমি কি করব এখন এক কাজ করি চলো পাপার কাছে চলো তোমার পাপা না বাবা আমি তোমার পাপার কাছে যেতে পারবো না কেন আমার পাপার কাছে যেতে তোমার সমস্যা কি ট্রাস্ট মি আমার পাপা অনেক ভালো মানুষ আমার মা মারা যাওয়ার পর থেকে আমাকে অনেক সুন্দরভাবে মানুষ করেছে আমি যা চাইছি সব সময় তাই আমাকে দিছে তুমি বিশ্বাস করো জাস্ট তুমি একবার তোমার গুড ওয়াইফটা আমার পাপার কাছে দিবা বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার না তারপর চলো
গুড চয়েস। আমি জানতাম আমার মেয়ের পছন্দ কখনো খারাপ হতে পারে না। আফটার অল ইউ আর মাই ডটার। থ্যাংক ইউ বাবা, আমি জানতাম তুমি আমার পছন্দের রেসপেক্ট করবে। বাবা ও অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসে। গুড। বাই দ্য ওয়ে ইয়ং ম্যান, তোমার বাবা কি করেন? জি, আমার বাবা বেঁচে নেই। ওহ, স্যাড। আর তোমার মা? আমার মাও বেঁচে নেই। ওহ, ভেরি ভেরি স্যাড, ভেরি ভেরি স্যাড। ইউ আর এ পোর গাই, আই সি। তো তোমার ফ্যামিলিতে কে কে আছেন? গ্রামে আমার বড় ভাই আর ভাবি আছে। উনি কি করেন? জি, উনি একজন কৃষক। কৃষক মানে ফার্মার? এই গাছ টাছ লাগায়, তারপর ধান চাষ, এরকম? ওহ নো, প্রমি, কি ধরে নিয়ে আসছিস তুই? তোর স্ট্যাটাসের কথা একবারও ভাবলি না? তুই কোন ছেলে ধরে আনছিস? কাকে তুই ভালোবাসছিস? তুমি জানো আমার মেয়ের মাসিক টিউশনি কত? সেই টাকা তোমার ভাই সারা বছর ফার্মিং করে সেটা জোগাড় করতে পারবে? পাপা ও না আমাকে অনেক ভালোবাসে, আর ট্রাস্ট মি পাপা ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও চেষ্টা করছে ওর একটা জব হয়েই যাবে। আমি সবসময় চেয়েছি তোমার মতো কেউ একজন লাভিং কেয়ারিং একজন পার্সন আমার জীবনে আসুক, আর আই থিঙ্ক ও সেই মানুষটা হিসেবে একদম সঠিক। বাবা প্লিজ তুমি রাজি হয়ে যাও। জি আঙ্কেল, আমি প্রমিকে খুব ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আঙ্কেল। টাকা না থাকলে ভালোবাসা হ্যাজ গট নো মিনিং। ভালোবাসা থাকে না, জানালা দিয়ে ভালোবাসা দৌড়ে পালায়। ভালোবাসা, লাভ, অল রাবিশ। পাপা ওকে একটা সুযোগ দিয়ে দেখো না। বাবা প্লিজ তুমি রাজি হয়ে যাও। শাট আপ! তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও, এখনই, জাস্ট নাও। পাপা তুমি কিন্তু আমার ভালোবাসাকে ডিসরেসপেক্ট করছো। আমি তোমাকে ট্রাস্ট করে মুরাদকে এখানে নিয়ে এসেছিলাম, আর তুমি ওকে অপমান করছো। ঠিক আছে, তুমি যদি না মানো তাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। তুমি কি চাও যে আমি মরে যাই? আঙ্কেল, প্রমিকে আমি খুব ভালোবাসি। ওকে ভালো রাখার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করতে রাজি আছি, এমনকি আমার জীবনটা দিতেও আমি রাজি আছি আঙ্কেল। ওকে, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আঙ্কেল, প্রমিকে পাওয়ার জন্য আপনি আমাকে যেই শর্ত দিবেন আমি সেই শর্ত পালন করতে রাজি আছি। দেখো, এই যে আমার বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স, সব কিছুর উত্তরাধিকারী আমার একমাত্র মেয়ে প্রমি। তাই আমি এরকম একটা ছেলে চাই যে আমার মেয়েকেও ভালোবাসবে আর আমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু দেখভাল করবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ধানমন্ডিতে আমার যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের দায়িত্ব তোমাকে নিতে হবে। তবে এই প্রতিষ্ঠানের জন্য তোমাকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। 20 লাখ? আঙ্কেল, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না 20 লাখ টাকা জোগাড় করা। প্রমি, হোয়াট ইজ সেইং? এসব কি বলছে ও? পাপা প্লিজ কিছু একটা করো। দেখ রে মা, আমি তো সব কিছু ফ্রি দিতে পারি, কিন্তু আমি চাই যে ও টাকা ইনভেস্ট করুক, তাহলে ওর টাকার ভ্যালু, ব্যবসার ভ্যালু বুঝতে পারবে। তারপরে ইন দ্য কোর্স অফ টাইম সে এটার পার্টনারও হবে। তখন মানুষ যাতে বলতে পারে ও এখানে চাকরি করে না, ও এমপ্লয় না, ও আমার পার্টনার। ঠিক আছে, তুমি 5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করো। আমি আগামীকাল সিঙ্গাপুর যাব, তারপরে 7 তারিখে ব্যাক করব। তুমি 8 তারিখে টাকাটা নিয়ে চলে আসো। ওকে? তোমরা তাহলে নিজেদের মধ্যে কথা বলো। ইয়ং ম্যান, আমি তাহলে যাই। সি ইউ এগেইন। ওকে? মুরাদ, তুমি টাকা নিয়ে কোনো চিন্তাই করো না। মাত্র 5 লাখ টাকা তো আমি তোমাকে দিয়ে দিব, তুমি পরে পাপাকে দিয়ে দিবে। না না, তোমার পাপা যদি জানতে পারে তাহলে আবার সমস্যা হতে পারে। তার চেয়ে ভালো কি জানো, আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে আমার ভাই আর ভাবির সাথে কথা বলি, দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, তুমি পারবা ম্যানেজ করতে? আমি চেষ্টা করি। ভাই, ভিটা বাড়ির বেচার 2.5 লাখ,
কিস্তি থেকে তুলে দেন 2.5 লাখ, মোট আমার 5 লাখ টাকা দেন। আমি কথা দিতাছি 2-3 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিব। আরে ওই যে আমার ভার্সিটি ভর্তির সময় যে একটা অ্যাকাউন্ট করে দিছিলাম না, ওই অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠিয়ে দিব। ভাই আমি যদি এই ব্যবসাটা শুরু করতে পারি, আমাকে আর পিছনে ফিরে টাকা দিব না। তোমাকে আমি গ্রামে রাখবো, আমি তোমাকে লয়ে যাবো শহরে। ভাই আমার ভাই বাবার মতো ভাই, ওকে, তুই আমার আমি জানতাম তুমি পারবে। ইউ হ্যাভ প্রুভড ইয়োরসেলফ। তাহলে এক কাজ করো, তুমি ডে আফটার টুমরো ঠিক ধরো 10টার বাজে এখানে চলে আসবে। তারপর তোমাকে নিয়ে আমি সাইট ভিজিটে যাব। ওকে? জি আঙ্কেল, আমি আসি। ঠিক আছে। বাবার মতো ভাই। আমি অনেক খুশি পাপা, অনেক থ্যাংক ইউ। মা, আমি জানতাম। তাহলে তো তুই সব পেয়ে গেছিস গা, তোর গল্প তো শেষ। ভাই গল্প তো শেষ হয় নাই, গল্প তো এখান থেকে শুরু। আমারে কইলো 60 দিন পর তাকে বাসায় যা দেখা করতে। আমি 60 দিন পর তাকে বাসায় গেলাম দেখা করার লিগা। কি হয়েছে ভাই, এভাবে দরজা ধাক্কাধাক্কি করতেছেন, কোনো সমস্যা? ভাই এই বাসায় জাহিদ খান আর যে ওনার মেয়ে পমি ছিল, ওনাদের তো পাইতাছি না। ওনাদের কি কোনো সমস্যা হয়েছে? ও আচ্ছা, তো ভাই কি কোনো টাকা পয়সা দিয়েছিলেন ওনাদের কাছে? কেন ভাই এই কথা বলতেছেন কেন? আরে ভাই আজকে সকাল দিয়ে তো কাহিনী শুরু। কতন পর পর দেখি লোক আসে, আয়সা কারো 10 লাখ 20 লাখ 25 লাখ এইভাবে এক একজনেরও টাকা দিয়েছে। আইসা ওনার কতন গেট থাপড়ায়, টাকা পায় না, তারপর কতন পর কানতে কানতে চলে যায়। কি কইতেছেন ভাই? মানে তো আমি বুঝলাম না। আরে ভাই এখনো মানে বুঝেন নাই? আরে বাপ মা দুটা চিটার ফ্রড, মানুষের টাকা নিয়ে ভাইগে গেছে গা। তো ভাই আপনি কত দিছিলেন? ভাই আমি তো 5 লাখ টাকা দিয়েছিলাম। ও ভাই তাহলে তো আপনি কমই গেছে ভাই। যেই টাকা যে ওটা আর পাওয়া যায় না, বাটপা সিটার কাছে টাকা গেলা পাওয়া যায় না, টাকা আশা করা লাভ নেই ভাই। জানগা বাসায় এর যতন বয়ে থাকবেন সময় নষ্ট। শূন্য ঘর আজ নীরব মনের ভেতর হাহাকার। ফোন তো বন্ধু, আমি আঙ্কেলের ফোন দিই। স্মৃতি মমতা আঙ্কেলের ফোন বন্ধু, আমি কি করব? কত ভালোবাসা আজও বুকে অশ্রুর সুরে আছে গাথা। আমি কি জবাব দেব? ভাই আমার ভাই বাবার মতো ভাই, তুই আমার ভরসা, তুই ভালোবাসা। আজ কত স্মৃতি বুক ভেঙে যায়। ভাই আমার ভাই বাবার মতো ভাই। বাপ মাইয়া প্রমি আর প্রমের পাপা তোমার 5 লাখ টাকা ফুরুত করে দিল। কই গেলি ভাই, তোকে ডাকি বারবার, তোকে ছাড়া জীবন আমার ভাই আর ভাবি অনেক কষ্ট করছে ভাই। জায়গা সম্পত্তি করু ঋণ কইরা যাবে, আমার হাতে 5 লাখ টাকা দিছে ভাই। এই 5 লাখ টাকা আমি ধরা গায়ে গেছি ভাই। এই দুঃখে ভাই আমার ভাই আর ভাবির সামনে আমি মুখ দেখাইতে পারি না ভাই। আমার বোন আমি বন্ধ করে রাখছি ভাই। ঢাকা শহরে ভাই আমি 6টা মাস ধরে ভাই গাইয়া না গাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তাই আমি নিয়ত করছি যতদিন পর্যন্ত আমি এই 5 লাখ টাকা জোগাড় করতে না পারবো, আমি আমার ভাই আর ভাবির সামনে যাবো না ভাই, কোনোদিনও যাবো না। ভাই আমার ভাই বাবার মতো ভাই, তুই আমার ভরসা, তুই ভালোবাসা। আজ কত স্মৃতি বুক ভেঙে যায়। ভাই
ও বড় ভাই, সালাম আলাইকুম স্যার। কেমন আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্য তো একটা সুখবর আছে আমার কাছে। আমার জন্য সুখবর? আচ্ছা, কি সুখবর স্যার? আপনার ছোট ভাইরে তো আমি পাইছি। স্যার কি কম স্যার? আরে স্যার আমার ছোট ভাই আপনি পাইছেন স্যার? আমার ছোট ভাই আমার ছোট ভাই ভালো আছে, আমার ছোট ভাই ঠিকঠাক আছে, তবে আমার ছোট ভাই কই স্যার? শান্ত হন, শান্ত হন। আছে, তার আগে শুনেন। স্যার এগুলো আপনার কি কম স্যার? এই 5 লাখ টাকা আমার বাইর থেকে কত টাকা হয়ে গেছে। লজ্জা আমার লোক দেখা করতে পারে না, ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে না খায় থাকে। স্যার এটা স্যার আমার কি শুনালেন ভাই? ও আমার এরকম ভাই বোনও করলো, আর আমি ওর ভাই, আমি ওর বড় ভাই। ওর যা কিছু ঘটছে আমারও কইতো। আমি কিডনি বেচছে টাকা দেবো, আমি কিডনি বেচছে টাকা দেবো মানুষের। ওই লজ্জা আমার লোকে দেখা করতে পারে না, ঢাকা শহরে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে না খাওয়া থাকে। স্যার স্যার আমার ভাই কই স্যার? স্যার আমার ভাইয়ের কাছে আমার ভাই আছে, আছে, আছে। মুরাদ, শূন্য ঘর আজ নীরব হয়ে রয়, মনের ভেতর হাহাকার বয়ে যায়, কত স্মৃতি মমতা, কত ভালো কি করছে কি করছে? আমি না তোর বড় ভাই, তোর 5 লাখ টাকা ফিতারে লেগে গেছে, তুই আমারে কইতি? আমার কাছে তোর কি শরম, কি লজ্জা? আমারে কইতি টাকা আমি জোগাড় করে দিতাম মানুষের। আমার কাছে আইতে পারস না, আমার মুখ দেখাইতে পারস না, দেখে কি তুই রাস্তাঘাটে থাকবি না গায়ে থাকবি? ভাই ভাই আমি তোমার 5 লাখ টাকা আছে, আমি চাকরি করে এলো, যদি চাকরি না পাই ভাই আমি কাম করে এলো ভাই, আমি তোর 5 লাখ টাকা আমি দিয়ে দেবো ভাই। আমার বউ লাগে গেছে ভাই, আমার মাম করে দেবো ভাই। ওরে আমার জন্য আপনি ভাই বাকি টাকা চিন্তা করবেন না ভাই। আমার ভাই কলিজার ভাই আমার বুকে বিরোধ হয়েছে, এটা আল্লাহর কাছে লাগছে ভাই। এটার কোনো চিন্তা করবেন না। আমরা 2 ভাই যতদিন সুস্থ আছি, আমরা কাম কইরা পরিশ্রম কইরা আমরা আল্লাহ দিন সুখ করব। তুই ভালো থাকিস খালি পাই। তোকে ছাড়া জীবন আমার অন্ধকার, তোর মতো আপন তো আর কেউ না। স্যার আপনাদের যে স্যার কি বললে ধন্যবাদ দিন। আপনি আমার ভাই, আমার কলেজের টুকরা আমার বুকে ফেরত দিছেন। স্যার আমরা আপনার অনেক ভালো করবো, আল্লাহ আপনার অনেক বড় করবো স্যার। আপনি একজন ভালো মানুষ, আর আপনার মতো ভালো মানুষের উপকার করতে পেরে আমারও খুব শান্তি লাগতেছে। আপনারা ভালো থাকবেন। ও অনেক ভালো মানুষ, সাক্ষাৎ ফেরেশতা। হ্যাঁ জুবায়ের বলো। স্যার বাপ মেয়েরা তো অ্যারেস্ট করছি। বলডান স্যার, বাপ মেয়ে তো অনেক বড় প্রতারক, ঢাকা শহরে অনেকের সাথে প্রতারণা করে একবারে নিঃস্ব করে দিছে। কোনো কিছু রিকভার হয়েছে? জি স্যার, তার কাছে 8টা ফোন আর অনেকগুলা সিম আর প্রায় 20 লাখ টাকার মতন রিকভারি করছি। গ্রেট জব, গ্রেট জব। জুবায়ের তুমি একটা কাজ করো, শোনো। বড় ভাই, ও বড় ভাই। স্যার আবার আপনি আসলেন? আচ্ছা আপনার ওই 5 লক্ষ টাকার চেকের পাতাটা কোথায়? স্যার ওইটা স্যার আমি সবসময় আমার সাথে রাখি স্যার। এক কাজ করবেন, আগামীকাল সকালে এই চেকের পাতাটা নিয়ে ব্যাংকে জমা দেবেন। কেন স্যার? আপনার 5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসছে। কেমনে স্যার? আরে ওই যে প্রতারক বাপ বেটি আছে না,
ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের কাছ থেকে টাকা রিকভার করা হয়েছে, ওই রিকভারি করে আপনার অ্যাকাউন্টে ড্রপ করা হয়েছে। আসলে আপনাকে আমি বলিনি, আমি একজন স্পেশাল ব্রাঞ্চের লোক। আপনার ছোট ভাইকে খুঁজে বের করা, ওই প্রতারক বাপ বেটিকে অ্যারেস্ট করা, টাকা রিকভারি করে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া, পুরোটাই আমার টিম করেছে। অনেকদিন যাবতই ওই প্রতারক বাপ বেটিকে আমরা খুঁজছিলাম, তো এখন ওর কল্যাণে আর কি ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারলাম। স্যার আপনি আমার লেগে এত কিছু করলেন। আরে এটা তো আমার দায়িত্ব। ভালো থাকবেন।